এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্তরাষ্ট্র থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আব্দুল আহাদ। আহাদ, ৩৫% শুল্ক আরোপের হুমকি দিয়েছিল ট্রাম্প প্রশাসন, এরপর সেখান থেকে শেষ পর্যন্ত ১৫% শুল্ক কমানোর সম্ভব হলো। এই বিষয়টিকে যারা ব্যবসায়ী এবং অর্থনীতি বিশ্লেষক রয়েছেন তারা কিভাবে দেখছেন? হ্যাঁ, রাত্রি আমরা আসলে যে সুখবরের জন্য গত ৩ দিন ধরে অপেক্ষায় ছিলাম, সেই সুখবরটি আমরা কিছুক্ষণ আগে পেয়েছি। আপনি ঠিকই বলেছেন, বাংলাদেশের উপর ২০% শুল্ক আরোপ করেছে হোয়াইট হাউস। আমরা হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী বাংলাদেশের উপর ২০%, যেখানে পার্শ্ববর্তী ভারত, ভারতকে বলা হয় যুক্তরাষ্ট্রের সবচেয়ে কাছের বন্ধু, সেই বন্ধুর উপর তারা ২৫% শুল্ক আরোপ করেছে। এই দিক দিয়ে বাংলাদেশ ভালো অবস্থায় আছে এমনটা বলছেন যারা অর্থনীতিবিদ কিংবা এখানকার ব্যবসায়ী যারা আছেন তারা তারা এটাই বলছেন। কারণ অনেকেই মনে করেছিলেন যে হয়তোবা বাংলাদেশের উপর থেকে শুল্ক যে ৩৫% নির্ধারণ করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প, সেখান থেকে হয়তো তিনি পিছু হটবেন না। তবে বারবারই বাংলাদেশ সরকার এবং এখানকার যুক্তরাষ্ট্রের যে বাংলাদেশ দূতাবাস, সে যারা কর্মকর্তা যারা রয়েছেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে এই ৩৫% থেকে অবশ্যই প্রেসিডেন্ট ট্রাম্প আশানুরূপ আ আ একটা আশানুরূপ সংখ্যা নির্ধারণ করবেন, যেখান থেকে বাংলাদেশ উপকৃত হবে। আমি বারবার আপনাদেরকে বলেছিলাম যে প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনার টেবিলে বসিয়েছিলেন শুধুমাত্র এই শুল্ক আরোপ, যে শুল্ক ইস্যুটা একটা গৌণ ইস্যু ছিল, এই কারণেই তিনি বসাননি। এর ভিতরে আরো অনেক বিষয় নিয়ে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র চেয়েছে বাংলাদেশ থেকে যেভাবে যুক্তরাষ্ট্র পণ্য কিনে নিয়ে আসে এই দেশে, ঠিক সেভাবে বাংলাদেশেও যেন যুক্তরাষ্ট্রের পণ্য এখান থেকে কিনে বাংলাদেশে নিয়ে যায়। এর মাধ্যমে দুদেশের যে বাণিজ্য ঘাটতি রয়েছে সেই ঘাটতি নিরসন হবে। এবং আমরা এই বৈঠকের সূত্রে জেনেছি যে এই বিষয়টি নিয়েও একমত হয়েছে ২ দেশ, যে কিভাবে বাংলাদেশ এই দেশ থেকে পণ্য কিনতে পারে। আপনি বলেছেন যে পাশের দেশের কথা, যে আমরা দেখেছি যে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের যে দেশগুলো আ আ যে পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করে, সেই দেশগুলোর চেয়ে কিন্তু কিন্তু আমাদের সংখ্যাটা অনেক কম। আপনারা জানেন যে পাকিস্তানের উপর করা হয়েছে ৩০% এবং আ ভারতের উপর ২৫%। এই ছিল রাত্রি আমার কাছে সবশেষ খবর।